1975 সালে অসংখ্য গণতন্ত্রকামী সেনা সদস্য এবং ভারতীয় আগ্রাসন বিরোধী সেনা সদস্যরা যারা মিলে শেখ মুজিবকে সেদিন হত্যা করেছিল এবং বাংলাদেশে নতুন করে স্বাধীন করার একটা প্রক্রিয়ার সাথে লিপ্ত ছিল, সেইখানের যে মেজর ডালিমকে আমরা চিনি, অতীতে যেই ছবি দেখেছি, সেই মেজর ডালিমকেই আমরা ভিডিওতে পেয়েছি। অতএব এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই যে উনি মেজর ডালিম এবং উনি ফিরে এসেছেন। যিনি বেতারে সেদিন ঘোষণা করেছিলেন আমি মেজর ডালিম বলছি, সেই মেজর ডালিমকে আমরা দেখতে পেয়েছি, তার কথা শুনতে পেয়েছি। এটা আমাদের জন্য আনন্দের এবং তৃপ্তির বিষয়। গুজব সেল, আওয়ামী গুজব মিডিয়া, গুজব লীগ কি গুজব ছড়াতে চাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সম্প্রতি মেজর ডালিম বিতর্ক চলছে। ইনি মেজর ডালিম নয়, সোশ্যাল মিডিয়াতে একেবারে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আওয়ামী লীগের অনেকগুলা সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে। তাদের যেরকম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, এরকম আরেকটা লীগ আছে, তার নাম হচ্ছে গুজব লীগ। তাদের কাজই হচ্ছে দেশব্যাপী গুজব ছড়ানো। তো তারা তাদের গুজব ছড়াতে থাকবে। সেই গুজবকে প্রতিহত করেই কিন্তু আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তারা কি গুজব ছড়াচ্ছে এই দিকে চোখ দেওয়ার সময় এই মুহূর্তে আমাদের নাই। তাদের কাজ গুজব ছড়ানো, তারা ছড়াক। আমাদের কাজ হচ্ছে দেশটাকে নতুন করে গড়ার, আমরা সেই দিকে মনোযোগী হতে চাই। আমরা যেই মেজর ডালিমকে চিনি, যার মাধ্যমে 1975 সালে অসংখ্য গণতন্ত্রকামী সেনা সদস্য এবং ভারতীয় আগ্রাসন বিরোধী সেনা সদস্যরা যারা মিলে শেখ মুজিবকে সেদিন হত্যা করেছিল এবং বাংলাদেশে নতুন করে স্বাধীন করার একটা প্রক্রিয়ার সাথে লিপ্ত ছিল, সেইখানের যে মেজর ডালিমকে আমরা চিনি, অতীতে যেই ছবি দেখেছি, সেই মেজর ডালিমকেই আমরা ভিডিওতে পেয়েছি। অতএব এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই যে উনি মেজর ডালিম এবং উনি ফিরে এসেছেন। যিনি বেতারে সেদিন ঘোষণা করেছিলেন আমি মেজর ডালিম বলছি, সেই মেজর ডালিমকে আমরা দেখতে পেয়েছি, তার কথা শুনতে পেয়েছি। এটা আমাদের জন্য আনন্দের এবং তৃপ্তির বিষয়। গুজব সেল, আওয়ামী গুজব মিডিয়া, গুজব লীগ কি গুজব ছড়াতে চাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সেই দিকে কর্ণপাত না করে সামনের দেশ গঠনে মনোযোগী হতে চাই। বাংলাদেশে অসংখ্য দল আছে, এক একটা দলের এক এক ধরনের চিন্তাধারা থাকে, মূল্যবোধ থাকে, নীতি থাকে, আদর্শ থাকে। এখন জামাতের জায়গা থেকে তার মন্তব্য করেছে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের মন্তব্য করছি। তবে জামাত যেটা বলেছে যে সেনাবাহিনী এবং জামাত দেশপ্রেমিক দল, অবশ্যই দেশপ্রেমিক দল, আমি অস্বীকার করি না। তাদের ব্যতীত আরও দেশপ্রেমিক দল আছে। এখন আমি কি বলবো যে আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা দেশপ্রেমিক নয়? তাহলে আমরা কি? নিঃসন্দেহে জামাত দেশপ্রেমিক, কোনো সন্দেহ নাই। সেনাবাহিনী দেশপ্রেমিক, তাতেও কোনো সন্দেহ নাই। তারা তো প্রমাণ করেছে বারবার, তারা জীবন দিয়েছে, দেশকে উদ্ধার করেছে, সেনাবাহিনীও করেছে, জামাতও করেছে। একই সাথে সাথে আমাদের মতো আরও অসংখ্য দল আছে যারা দেশকে ভালোবাসি, দেশকে নতুন করে গড়ে তুলতে চাই এবং এই 5ই আগস্টের পর নতুন যে বাংলাদেশ আসছে এটার বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। অতএব জামাত মতো মন্তব্য করেছে। আমরা যেটা বলতে চাই, জামাতকে আমরা স্যালুট জানাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্যালুট জানাই। একই সাথে সাথে আরও অসংখ্য দেশপ্রেমিক দল আছে, অসংখ্য দেশপ্রেমিক ব্যক্তি আছে, দেশপ্রেমিক সংগঠন আছে, দেশপ্রেমিক সাধারণ মানুষ আছে। সকলে মিলেই আমরা ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ে তুলব। আপনি যদি 75-এর প্রেক্ষাপটে ফিরে যান তাহলে দেখবেন 75-এর সময় শেখ মুজিবুর রহমান নিজে বলতেন যে ভিক্ষা করে কম্বল এনেছি, আমার কম্বল কই। চাটার দল, চোরের দল নিজেরা চুরি করে নিয়ে যায়। সেই চাটার দল, চোরের দল ছিল আওয়ামী লীগ, যেই কারণে দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্ভিক্ষ হয়েছিল। তো শেখ মুজিবুর রহমান নিজেই তো স্বীকৃতি দিয়ে গেছেন যে তার দল ওই সময়ে ছিল হচ্ছে চাটার দল, চোরের দল, দুর্নীতিগ্রস্ত। তো সেই দলের নেতা যিনি সেটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছিলেন, তার হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য তৎকালীন জাতীয়তাবাদী দেশপ্রেমিক আর্মি অফিসাররা যেই দায়িত্বটি পালন করেছিল, তাদের উদ্দেশ্য ছিল দুটি। একটি হচ্ছে শেখ মুজিব মুক্ত, বাকশাল মুক্ত বাংলাদেশ গঠন করা। একই সাথে সাথে আরেকটা তারা দায়িত্ব পালন করেছে ভারতীয় আগ্রাসন থেকে, ভারতের করদ রাজ্য থেকে বাংলাদেশকে মুক্ত করা। তো দেশপ্রেমিক মানুষের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধের জায়গা থেকে তারা তাদের দায়িত্ব পালন করেছে। এবং এটা মেজর ডালিমকে বলতে হবে না, এটা ইতিহাস সাক্ষী যে সেদিন বাংলাদেশের কোথাও মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানুষ এত খুশি হয়েছিল। তার জানাজাতে যেতে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল শেখ মুজিবের জানাজায়। অতএব তারা নিঃসন্দেহে দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে এবং এই কারণে তাদেরকে তো নির্যাতিত হতে হয়েছে, নিপীড়িত হয়েছে। এই সেনা বাহিনীতে যারা ছিল তাদের অনেককে
দেশ ছেড়ে বাইরে থাকতে হয়েছে দীর্ঘদিন, অনেককে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে, কিন্তু তারা মাথা নত করে নাই বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য। আমি 1975 সালে সংগঠিত সেই ঘটনায় যেই সকল আর্মি অফিসার ছিল, সেনাবাহিনীর সদস্য ছিল, তাদের সবাইকে স্মরণ করি, শ্রদ্ধা ভরে এবং স্যালুট জানাই। সম্প্রতি মিজানুর রহমান আজহারি বলেছেন যে এক দল খেয়ে গেছে আর এক দল উত পেতে আছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আমি যেটা বলতে চাই স্পষ্ট করে, সেটা হচ্ছে বাংলাদেশের তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে, তারা ফ্যাসিজমকে আর কখনোই মেনে নিবে না। আমি জানি না উনি কোন দলকে নিয়ে এই মন্তব্যটা করেছে, এটা ওনার ব্যক্তিগত মতবাদ, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে চাই, ভবিষ্যতে শেখ হাসিনার যদি কোনো রিপ্লেসমেন্ট হয়, আওয়ামী লীগের যদি কোনো রিপ্লেসমেন্ট হয়, ফ্যাসিজম যদি নতুন করে কেউ করতে চায়, অবশ্যই বাংলাদেশের তৌহিদি জনতা প্রতিরোধ করবে, সেটা যেই দল হোক, যেই ব্যক্তি হোক, কারণ আমরা বাংলাদেশে আর ফ্যাসিজমকে পুনর্প্রতিষ্ঠিত হতে দিব না ইনশাআল্লাহ। দেখুন, অনেক জায়গায় অনেক রকমের তথ্য পাওয়া যাচ্ছে, নিউজ পাওয়া যাচ্ছে। আমি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একটি পোর্টালে বলা হয়েছে যে চট্টগ্রামের এক সমন্বয়কের অ্যাকাউন্টে 32 কোটি টাকা আছে। একদিন পর সেই একই পোর্টাল আবার দুঃখ প্রকাশ করেছে যে ভুল তথ্য সরবরাহ করার জন্য। যেই বিষয়টি প্রমাণিত হয় নাই, সেই বিষয়ে আসলে এভাবে করে নিউজ করাও ঠিক না, মন্তব্য করাও ঠিক না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, সমন্বয়করা যেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, তাদের সাথে আমরা সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলরা রাজপথে ছিলাম এবং ফ্যাসিজমকে উপড়ে ফেলেছি, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছি আমরা সবাই মিলে। যেই দায়িত্ববোধ থেকে বাংলাদেশের ইয়াং জেনারেশন এগিয়ে এসেছিল, সমন্বয়করা এগিয়ে এসেছিল, আমি বিশ্বাস করি তারা সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবেন। যদি অন্যথা হয়, হাতের 5টি আঙ্গুল সমান না, হতেই পারে 158 জন সমন্বয়কের মধ্যে 1-2 জন দুর্নীতিগ্রস্ত হতে পারে। যদি হয়ে থাকে, আমি বিশ্বাস করি সমন্বয়করা নিজেরাই দায়িত্ব কাঁধে তুলে তাকে আইনের হাতে তুলে দিবে। নতুবা সাধারণ জনগণ তো আছেই প্রশ্ন করার জন্য। কারণ আমরা বারবার বলছি যে নতুন বাংলাদেশ চাই, সেখানে আর কোনো দুর্নীতি আমরা চাই না, ফ্যাসিজম চাই না, বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। সম্প্রতি গণ অধিকার পরিষদের ফারুকের উপরে যে হামলা হলো, অন্তর্বর্তী সরকার চলাকালীন এই যে হামলাটা হলো, এই হামলা কারা করলো? এই বিষয়টা নিয়ে নানা রকম বিতর্ক আছে এবং নানা রকম মতবাদ আছে। আমি আমার জায়গা থেকে প্রথম যখন ভিডিও দেখেছি, তখন আমি দেখেছিলাম, জানতে পেরেছিলাম ছাত্রদল হামলা করেছে। তারপর শুনলাম ছাত্রদল না আয়োজকরা হামলা করেছে। তারপর শুনলাম আয়োজক না আওয়ামী প্রেতাত্মারা হামলা করেছে। এই বিষয়টা এখনও আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নাই এবং প্রমাণ নাই। আমি যেটা চাই সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার তদন্ত করে যারা এটার পিছনে দায়ী তার সঠিক বিচার নিশ্চিত করুক। কারণ আমরা আগামীর বাংলাদেশে, আমরা যারা রাজনীতিবিদরা আছি, আমরা এই জাতীয় হামলাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এবং আমরা এই ধরনের হামলা চাই না। কারণ বাংলাদেশে এই হামলা মানে আমরা বুঝতাম হেলমেট লীগ, আওয়ামী ছাত্রলীগ এবং সন্ত্রাসী বাহিনী। সেই সন্ত্রাস এখনও চলবে, এই কারণে হাজারো মানুষ রক্ত দেয় নাই। অতএব এই জাতীয় সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে। সেটার পিছনে যেই থাকুক, যেই দায়ী থাকুক, তাকে আইনের আওতায় আনতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ
এটা প্রতিদিন প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।